আসসালামু আলাইকুম। শামাইলে তিরমিজির অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে। শামাইলে তিরমিজি থেকে পড়া হচ্ছে সহজ তরজমা ২। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ও দাড়ি মুবারকে মাত্র ১৪টি চুল সাদা হয়েছিল। সহজ তাফসীর। অন্য বর্ণনায় এসেছে ১৭ অথবা ১৮। স্বয়ং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি রিওয়ায়াতে পূর্বে বর্ণিত হয়েছে যে ২০টির অধিক চুল সাদা ছিল না। মূলত এসব রেওয়ায়াত সমূহকে কোনো বিপরীত নেই। যদি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গণনাও করেন এবং ১৪টি পেয়ে থাকেন তবে এটা এক সময়ের কথা। অন্যবার ১৭ ও ১৮ হতে পারে। বিধায় বলা হয়েছে আনুমানিক ২০টি চুল সাদা হয়েছিল। এর অধিক কোনো রেওয়ায়াত পাওয়া যায় না। সহজ তর্জমা ৩। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাকা চুল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেল ব্যবহার করতেন তখন তা দেখা যেত না। অন্যথায় কোথাও কোথাও সামান্য কিছু চুল পাকা দেখা যেত। সহজ তাহকিক। ওয়াহানা বাবে দরবা থেকে আদহানা বাবে ইফআল থেকে ব্যবহৃত হয়। দুটি শব্দের অর্থই তেল লাগানো। আর যদি ইদ্দাহানা দাল এর মধ্যে তাসদীদ যোগে আসে তবে বাবে ইফতিআল থেকে এ, সমাপিক ক্রিয়া রূপে ব্যবহৃত হবে। এমন অবস্থায় রুসুহু হবে ফাআল। আর যদি মানসুব ধরা হয় তবে হবে অর্থাৎ। সহজ তাফসীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত অল্প সংখ্যক চুল সাদা হয়েছিল যে তা ভালোভাবে দেখাও যেত না। যখন তেল লাগাতেন তখন চুল একটি অন্যটির সঙ্গে মিলে যাওয়ার কারণে একদম দেখা যেত না। আর তেল না লাগালে সামান্য সভ্যতা পরিলক্ষিত হতো। সহজ তর্জমা ৪। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রায় ২০টির মতো চুল শুভ্র কেশ ছিল। সহজ তর্জমা ৫। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বন্ধে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বার্ধক্যে পৌঁছে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরায়ে হুদ, সূরায়ে ওয়াকিয়া, সূরায়ে মুরসালাত, সূরায়ে নাবা, সূরায়ে ইযা শামসু কুবিরাত আমাকে বার্ধক্যে পৌঁছিয়ে দিয়েছে। সহজ তাহকিক। শিবতা, আপনি বৃদ্ধ হয়ে গেছেন। আপনার উপর বার্ধক্যের চিহ্ন প্রকাশ পেয়েছে, অর্থাৎ দুর্বলতা ও বার্ধক্যের আলামত সমূহ প্রকাশ পেতে শুরু করেছে। এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাইয়াবাইনি, অর্থাৎ আমাকে দুর্বল করে দিয়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে গেছে, বার্ধক্য প্রকাশ পেয়েছে। সহজ তাফসীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মাঝে দুর্বলতা ও বার্ধক্যের দৃশ্যমান চিহ্নগুলো কুরআন মাজিদে কয়েকটি সূরার কারণে প্রকাশ পেয়েছে, যাতে কিয়ামতের ভয়াবহতার কথা আলোচিত হয়েছে। আল্লামা তুসসতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যাচ্ছেন, এ সূরা দ্বারা কিয়ামত সম্পর্কে আমার যে অনুভূতি হয়েছে এবং পূর্ববর্তী জাতির উপর যে আযাব নাজিল হয়েছিল তার কল্পনার সময়ের পূর্ববর্তী আমার মধ্যে বার্ধক্যের নিদর্শন প্রকাশ পেয়েছে। এ প্রসঙ্গে আরো অনেক বর্ণনা রয়েছে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাইয়াবানি হুদুন ওয়া আখাওয়াতুহা। তাছাড়া অন্য বর্ণনায় অপর কোনো সূরার কথা আলোচিত হয়েছে। উদ্দেশ্য হচ্ছে, যতগুলো সূরায় কিয়ামতের আলোচনা এসেছে এবং কিয়ামতের ভয়াবহতা ও পূর্ববর্তী জাতির উপর অবতীর্ণ কঠিন আযাবের কথা উল্লেখ আছে, এগুলো চিন্তা আমাকে সময়ের পূর্বেই বার্ধক্যে পৌঁছে দিয়েছে। আমার উম্মতের নিয়ে চিন্তা হয় এবং হিসাব কিতাব ব্যাপারে ভাবনা জাগে। মূলত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর অসাধারণ মমতার বহিঃপ্রকাশ। বিভিন্ন বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় চিন্তায় ডুবে থাকতেন। এ সূরায় ফাস্তাকিম কামা উমিরতা আয়াতখানি সবচেয়ে কঠিন মনে হতো। শরহুস সুন্নাহ কিতাবে একটি ঘটনা উল্লেখ আছে, জনৈক ব্যক্তি স্বপ্নযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তাকে প্রশ্ন করল,
হে আল্লাহর রাসূল, আপনার থেকে কি এ কথা প্রমাণিত? সাইয়া বানি হুদুন, তাহলে সে আয়াতখানি কোনটি? নবীজি তখন বললেন, কাজেই বলা হয়েছে।